জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা শরীফ ওসমান বিন হাদির উপর হামলার মাত্র একদিন আগের একটি বার্তা। যখন তাকে ময়লা পানি ছোড়ার হুমকি দেওয়া হয়, তখন তার উত্তর ছিল ঠিক এমনই। হাদি লিখেছিলেন, আমাদের বুকে গুলি চালানোর আগ পর্যন্ত আমরা কাউকে কোনো প্রতিরোধ করব না। আমাকে ভালোবাসার অধিকার থাকলে ঘৃণা করার অধিকার থাকতে হবে, আর সেই অধিকার নিশ্চিত করার জন্যই আমরা আমাদের আজন্ম লড়াই চালিয়ে যাব। আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ চাই। যে মানুষটি মৃত্যু ভয়কে উপেক্ষা করে তার শত্রুর জন্য ইনসাফ কামনা করেছিলেন, আজ তিনি লাইফ সাপোর্টে। যে নামটি গত জুলাই অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে ছিল আলোচনার কেন্দ্রে, সেই শরীফ ওসমান বিন হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এক গভীর সংকট এবং অনিশ্চয়তার প্রতিচ্ছবি। গতকাল শুক্রবার দুপুর 1:15 রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকা, দিন দুপুরে জনাকীর্ণ সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তের গুলি করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে। নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনই এই নৃশংস হামলা এক পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান জানিয়েছেন, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বুলেটটি বাম কানের উপর দিয়ে ঢুকে ডান কান দিয়ে বেরিয়ে গেছে। এটি তার মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসা বিজ্ঞানে ম্যাসিভ ব্রেন ইনজুরি। আগামী 72 ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী কেন এত দ্রুত আলোচনায় এলেন? কারণ একটাই, জুলাইয়ের পর তার হাত ধরে গড়ে ওঠা ইনকিলাব মঞ্চ। ঘোষিত লক্ষ্য ছিল ইনসাফ ভিত্তিক রাষ্ট্র এবং সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। কিন্তু এই লড়াইয়ের শুরুতেই নেমে এসেছিল চরম হুমকি। গত নভেম্বরে তিনি নিজে অভিযোগ করেন, অন্তত 30টি দেশি বিদেশি নম্বর থেকে তাকে হত্যা, ধর্ষণ এবং বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তিনি জীবন নাশের আশঙ্কা থাকা সত্ত্বেও ইনসাফের লড়াই থেকে পিছিয়ে না যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। আর সেই হুমকির পরিণতি কি এটি? একজন সম্ভাব্য প্রার্থীর উপর দিন দুপুরে এই হামলা দেশের গণতন্ত্র ও নিরাপত্তার উপর এক কঠিন প্রশ্নচিহ্ন এঁকে দিল। শরীফ ওসমান বিন হাদি এখন লাইফ সাপোর্টে, আর তার উপর চালানো এই গুলি যেন বাংলাদেশের আগামী দিনের ইনসাফের লড়াইয়ের উপর এক আঘাত। জাতি তাকিয়ে আছে এই হামলার বিচার এবং তার জীবন রক্ষার দিকে। ইমরুল কায়েস, 7 নিউজ।